এখানে লিখা আছে যে যত তত নোংরা আবর্জনা প্লাস্টিক ফেলবেন না, কুড়াদান ব্যবহার করুন, আদেশ অনুসারে পিপিএসপি কর্তৃপক্ষ। তো খুব সুন্দর একটা বার্তা, আমাদের এটা মেনে চলা উচিত। কিন্তু এখানে দেখছি যে নোংরা সেইভাবেই ফেলছে, এই লেখা দেওয়ার কোনো মানেই হচ্ছে না। তো একটা পর্যটক স্থানে এভাবে নোংরা কিন্তু হতেই আছে। এটাকে আমাদের দেখতে হবে, এটাকেও আমাদেরকে মেনে চলতে হবে, নোংরা ফেলা যাবে না। স্পট 8টা স্পট, তাহলে মানে এখনো 2টো হলো। আচ্ছা, কতটা উচ্চতা হবে জানেন? 15 কিলোমিটার এইভাবে উঠতেই হবে। বাহ বাহ, ও দারুণ জায়গা একটা। কী বললেন এই জায়গাটার নাম? সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা একটা স্পটে এসেছি, দেখতে পাচ্ছ একদম আপার ড্যাম থেকে সেকেন্ডের পরে থার্ডে একটা এসেছি, যেখানে এটা দেখতে পাচ্ছ একটা পথ। তবে এটা একটা যেটা কথা শুনলাম তাদের মুখ থেকে, এটা দিয়ে নাকি ভূগর্ভে যাওয়া যায়, ভূগর্ভে অনেক অনেক নিচে যাওয়া যায়। দেখো একবার কেমন জায়গা, ওয়াও, জুম করে দেখাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভূগর্ভের মধ্যে যাই, ভিতরে অনেক কিছু আছে, কিন্তু এখন যাওয়া বন্ধ। মানে কারা যায় জানি না, হয়তো প্রশাসন ছাড়া কেউ যেতে পারে, কর্মচারী প্রশাসন ছাড়া কেউ যেতে পারে না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা অযোধ্যা পাহাড়ের থার্ড স্পট। এখানে একটা গেট আছে, যেটা এই পাহাড় কেটে ভিতরে ভূগর্ভে যাওয়া যায়। ওখানে অনেক কিছু আছে, যারা এখানে স্থানীয় লোকেরা বলবে। তো ভয়ঙ্কর দেখতে লাগছে, মনে হচ্ছে এগুলো একদম পাহাড়ের ধস যাতে না নামে তার জন্য ওগুলো বাঁধিয়ে রেখেছে। তো জাস্ট একটা মাইক, চলো আমরা এখন অন্য জায়গায় যাব। এটাই আপার ড্যাম। এই বাচ্চা গাইজ, তো এটা হচ্ছে আপার ড্যাম, দেখতে পাচ্ছ এখন জল সেরকম নেই। এখন আমি বর্তমানে একদম আপার ড্যামে আছি। তো দেখতে পাচ্ছ আপার ড্যামের এই সাইডে একজন জল আছে, এবং এই সাইডে দেখতে পাচ্ছ যে একদম জঙ্গলে ভরা পাহাড়। কীভাবে আমরা আসছি একদম নিচু থেকে, ড্যাম হতে হতে উপরে আসছে, আপার লোয়ার এভাবে ড্যাম সাজানো আছে। এখানে লিখে আছে যে যত তত নোংরা আবর্জনা প্লাস্টিক ফেলবেন না, কুড়াদান ব্যবহার করুন, আদেশ অনুসারে পিপিএসপি কর্তৃপক্ষ। তো খুব সুন্দর একটা বার্তা, আমাদের এটা মেনে চলা উচিত। কিন্তু এখানে দেখছি যে নোংরা সেইভাবেই ফেলছে, এই লেখা দেওয়ার কোনো মানেই হচ্ছে না। তো একটা পর্যটক স্থানে এভাবে নোংরা কিন্তু হতেই আছে, এটাকেও আমাদেরকে মেনে চলতে হবে, নোংরা ফেলা যাবে না। সাইনবোর্ডে যেটা আছে সেটা মেনে চলতে হবে, কিন্তু এখানে হচ্ছে না। সো আমরা সব থেকে উঁচুতে আছি, যেটা একবারে আপার। এখানে একটা ড্যাম আছে, আর এর চাইতে তুমি যদি উঁচু দেখতে চাও তো সামনে একটা পাহাড়ের মতো আছে, এটা আর আশেপাশে পাহাড় আছে। ওইটাই অংশ। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানেও কিন্তু অনেকেই পিকনিক করছে, আর আমরা অনেক নিচেই ছিলাম। সাইনবোর্ডটা তোমরা ফলো করো, আমি পরে রেখে দিচ্ছি। বাহ, তোমরা দেখো কত সুন্দর একটা বাড়ি, এর উপরে অযোধ্যা পাহাড়ের উপরে এইভাবে ছোটো ছোটো বাড়ি। এটা গ্রাম তো, অযোধ্যা গ্রাম, বানঘটু। এত সুন্দর একটা গ্রাম,
এত উপরে। ওটার নাম হচ্ছে বানঘুটু বা টালিগুলা সেই ডিজাইনের। ফাইনালি গাইজ আমরা এখন কুশলপল্লী রিসোর্টে চলে এসেছি। ওইদিকে আছে, আমরা এখন এদিকে যাবো। ফাইনালি এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়, হ্যাঁ, যেটা স্থানীয় মানুষ নাম দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে এলাম আমরা, তো দাদারা এখানে দাঁড়ালো। ময়ূরের হয়তো ছবির ডিজাইন ছিল। হ্যাঁ, মেন এখানে একটা জিনিস তোমার দেখায়, এখানকার স্থানীয় মানুষরা কি করেছে, ধান মেলে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, এ দেখো ধান মেলে দিয়েছে। মনটা ভরে গেল দোস্ত, কিন্তু ঠান্ডাও লাগছে। দারুণ একটা জায়গা। হ্যাঁ, এভাবে অযোধ্যা পাহাড়ে ঘুরবাম। আমরা ভাবতে পারিনি যে এত বড় একটা পাহাড়, এর মধ্যে লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, গ্রাম, ছোটো ছোটো গ্রাম। হ্যাঁ, রাস্তায় এভাবে চলে গেছে 15 কিলোমিটার। আমরা আবার এবার উপর থেকে নিচে যাব। মেন যেটা সেটা হচ্ছে বামনি ফল, আর একটা হচ্ছে মার্বেল লেক। ওই দুটো দেখব, সবার মুখে শুনেছি আকর্ষণীয়। পাহাড়ি ক্ষেত্র, একদম পুরো রক, পাথর। এটা হাত দিয়ে দেখছি, দারুণ জায়গা। ওরা তো ছবি তুলছে। এটা স্থানীয় ভাষায় ময়ূর পাহাড় বলা হচ্ছে। তো পাহাড়টা দেখতে খুবই সৌন্দর্য। যে গ্রামবাসীরা আছে তাদের ব্ল্যাঙ্কেট, চাদর মেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। পাহাড়ে আঁকা বাঁকা পথ দিয়ে এভাবে বয়ে বয়ে চলে যাচ্ছে গাড়ি। অনেকে 4 চাকা ভাড়া করছে, অনেকে বাইক ভাড়া করছে। আমরা বাইক ভাড়া করেছি, একটা বাইকে 2 জন। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি এই ময়ূর পাহাড় থেকে। চলো।